এবার লক্ষ্মী পুজো উপলক্ষে এক ঐতিহাসিক বাউল মেলা অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার পামল এলাকায়। এই দিন পামলহাট যুব সংঘের পরিচালনায় তথা ব্যবস্থাপনায় একটি 3 দিবসীয় বাউল উৎসবের সূচনা হলো। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মানুষ থেকে শুরু করে ক্লাব কর্তৃপক্ষ। তারা জানান, এই বাউল উৎসব আয়োজন করতে পেরে তারা খুব খুশি এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই বাউল মেলায় উপস্থিত হয়। প্রতি বছর তারা এই লক্ষ্মী পুজোর পরেই এই বাউল উৎসব তারা করে থাকে এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপস্থিত হয় এবং তৎসঙ্গে গোয়ালপুকুর থানার পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তাদের এই মেলায় সাহায্য করে। সর্বোপরি এই উৎসব সব ধর্মের সমন্বয়ে একটি ভিন্ন তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে, যেটা গোয়ালপুকুরের মধ্যে একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বলছি দাদা, আপনাদের এই পামলহাট যুব সংঘের পরিচালনায় বিরাট এক বাউল উৎসবের শুভারম্ভ হলো এলাকার বিশিষ্ট মানুষদের নিয়ে, কি বলবেন দাদা, কেমন অনুভূতি? অ্যাকচুয়ালি এটা তো লোকসঙ্গীত অনুষ্ঠান, এটা আমাদের গ্রাম বাংলার জন্য প্রযোজ্য। তো এটা দীর্ঘ আমাদের 17 বছর ধরে এই পামলহাট চলছে। আমাদের আগে আমাদের সিনিয়ররা করতো এবং তারপরে আমাদের হাতে যখন এটা আসলো, তো আমরা নিষ্ঠাভাবে কাজ করে যাচ্ছি। আর এখানে জাতিভেদ ধর্ম নির্বিশেষে সবাই এখানে আমাদের সাহায্য করে, হ্যাঁ, গান শোনে এবং সাহায্য করে। তো আপাতত দায়িত্বে আছে আমরা দুজন, আনন্দ বিশ্বাস আর আমি। এবার আমরা চাই যে আমরা ভালোভাবে পরিচালনা করব, আগামী দিনে যতদিন আমরা পারবো ততদিন করব, তারপরে আবার আমাদের জুনিয়রের হাতে আমরা তুলে দিব। তো অনুষ্ঠানটা দীর্ঘদিন আমরা চালিয়ে যেতে চাই। এবং আপনাদের সিনিয়র যারা সদস্য রয়েছে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়েছে যে আজকাল যুবরা যেভাবে রাস্তাঘাটে বেপরোয়া ড্রাইভিং করে, তারপর মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, সেই জায়গা থেকে আপনারা মানুষকে আনন্দ দেওয়ার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন, সেই বিষয়ে কি বলবেন? অবশ্যই, আজকে দেখেন ছোট ছোট বাচ্চারা বেশিরভাগ মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। এবার আসক্ত হয়ে যাচ্ছে, কিন্তু লোকসঙ্গীত, এই যে লোক ভাওয়াইয়া যে সঙ্গীত একটা, এটা হারিয়ে যাচ্ছে। এটা এখন মোবাইলে আপনি কারো মোবাইলে দেখতেও পাবেন না, এটা হারিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা পরিষ্কার তুলে ধরার জন্য সমাজের বুকে যাতে ফিরিয়ে আনতে পারি এবং সেটা বাঁচিয়ে রাখতে পারি, সেই জন্য এই অনুষ্ঠানটা আমাদের করা। কদিন হবে আপনাদের? এটা 3 দিন ব্যাপী আমরা করি। লক্ষ্মী পূজার তৃতীয় দিন থেকে শুরু করি, তার থেকে 3 দিন ব্যাপী করি। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে পীযূষ রায়। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি এখানে সভাপতি দায়িত্বে রয়েছি। বলছি দাদা, আপনাদের এলাকায় এই পামলহাট যুব সংঘের পরিচালনায় বিরাট বাউল উৎসবের শুভারম্ভ হলো আজকে থেকে, কি বলবেন দর্শনার্থীদের উদ্দেশ্যে? এটা আমাদের সনাতন ধর্মের অনেক বড় উৎসব। আমাদের ছোট ছোট ভাইয়েরা অনুষ্ঠানটা ঠিক মতো চালিয়ে যাচ্ছে, এতে আমরা ওদের সিনিয়র, আমরা খুব সন্তুষ্ট। আচ্ছা, মূলত যে কদিন হবে আপনাদের অনুষ্ঠান? 3 দিন। 3 দিন হবে এবং 3 দিনই মোটামুটি সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। এবং দেখা যাচ্ছে আজকাল যুবরা যারা বেশিরভাগ আছে তারা হয়তো বেপরোয়া ড্রাইভিং করে কিংবা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, সেই জায়গায় যুব ছেলেরা একটা ভালো কাজ করছে, এত সুন্দর একটা বাউল উৎসব অনুষ্ঠান করছে, সেই দিক থেকে কিভাবে সাধুবাদ দিবেন ওদের? অনেক অনেক ধন্যবাদ। ওরা যেন আগে আরো অনেক এর চেয়ে ভালো কিছু করতে পারে, এটাই আমাদের আশীর্বাদ করব। আপনার নাম? দাদা, আজকে এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আপনাদের এলাকার বিশিষ্ট মানুষ দিয়ে আজকে এই পামলহাট যুব সংঘের বাউল উৎসব অনুষ্ঠানের শুভ আরম্ভ হলো, কি বলবেন দাদা? দারুণ, মানে খুবই আনন্দিত। আজকে 17 বছর আগে আমরা কিছু সিনিয়ররা মিলে প্রথমে এটা উদ্বোধন আমরা করলাম। আমাদের এরিয়ার বয়োজ্যেষ্ঠ লোক, তাদের কথা চিন্তা করে যে একটা ধর্মীয় অনুষ্ঠান আমাদের করা খুব জরুরি। তারপর থেকে যাই হোক, আমরা সূচনা করার পরে ধীরে ধীরে আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে এগিয়ে গেল এবং পেছনে আমাদের যারা জুনিয়র ছেলেরা তারা একদম মানে দারুণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে তারা সাথ দিল এবং আমরা ধীরে ধীরে তাদের উপরে গানটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, মেলবন্ধন, আমরা সবসময় তাদের পাশে থাকি, সবাই মিলে। আজকে দেখছেন এখানে বয়স্ক থেকে ছোটরা সবাই মিলে, উৎসাহের কম নেই, কিন্তু খুব সুন্দর, সবাই একদম দারুণ আনন্দিত, সবাই এগিয়ে আসছে। আমরা চাইবো এই অনুষ্ঠানটা আমাদের এই এলাকায় যেন শান্তিভাবে চলে, বা আগামী দিনে আমরা যেন আরেকটু এটাকে মানে আপগ্রেড করে যেন বাইরে ভালো শিল্পী এনে বয়োজ্যেষ্ঠ লোকেদের আমরা আনন্দ দিতে পারি। এটা আমাদের একটা কর্তব্য বটে,
যে ওনাদের জন্য আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে যাই করি, কিন্তু এনাদের কথা ভেবে আমাদের এই যে ছেলেরা যে উৎসাহ সঙ্গে কাজ করছে আমরা খুবই বলছি, দাদা আজকে আপনাদের এই এলাকায় পামলহাট যুব সংঘের পক্ষ থেকে একটি লক্ষ্মী পুজো উপলক্ষে বাউল উৎসবের সূচনা হলো, কি বলবেন? আমাদের যুব সংঘের উদ্যোগে এখানে যে বাউল হচ্ছে খুব ভালো হচ্ছে, তাতে আমাদের গ্রামের পক্ষে মঙ্গল এবং সবার জন্যই এটা মঙ্গল। কদিন রয়েছে আপনাদের এই অনুষ্ঠান? 3 দিন। 3 দিন রয়েছে। আজকে তার শুভ উদ্বোধন আজ হলো, তাই শুভ তো? উদ্বোধন হলো আজ। মূলত কত বছর ধরে হচ্ছে আপনাদের এই অনুষ্ঠান? এই অনুষ্ঠানটি 17 বছর। 17 বছর হলো। 17 বছর রানিং চলছে আর কি। যদি একটু ইতিহাসের আলোকপাত করেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আমাদের এই অনুষ্ঠান এখানে 17 বছর আগের থেকে শুরু হয়েছে। এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে হচ্ছে এবং প্রতি বছর যাতে এই অনুষ্ঠানটি হয় তার জন্য আমি শুভকামনা করছি। এই আপনার নাম? অনুষ্ঠান, আমার নাম নরেশচন্দ্র মেম্বার মন্ডল। সাহেব, আপনার এলাকায় আজকে এই পামলহাট যুব সংঘের পরিচালনায় বিরাট বাউল উৎসবের অনুষ্ঠানের শুভারম্ভ হলো, কি বলবেন? দেখেন, এই বিষয়ে তো আমাদের সবার গর্বের ব্যাপার। হ্যাঁ, আজ থেকে 17 বছর যাবত এই বাউল হয়ে আসছে। যেরকম এর আগে অন্য ছিল, এখন বর্তমানে যুব আছে, পরবর্তীতে দেখা গেলো এরা আবার অন্য কাউকে দিবে। আমি আশা করছি যে এরা এইভাবে চলতেই থাকবে বাউল। হ্যাঁ, আর আমরা পাশ থেকে সবাইকেই, সাইড থেকে আমরা সবাইকে এদেরকে সহযোগিতা করব, যে বিষয়ে হোক, সব বিষয়ে আমরা। পরম্পরাগত ভাবে আপনারা আগে করেছেন, এখন যারা যুব ছেলে আছে তাদের হাতে ছেড়ে দিয়েছেন এবং তারা খুব ভালো পরিচালনা করতেন। সেই দিক থেকে একজন প্রাক্তনী হিসেবে কেমন লাগছে, কি অনুভূতি না, আপনার? খুব ভালো। সেটা তো বললাম যে এখন বর্তমানে যেটা চলতেছে আমাদের খুব গর্বের ব্যাপার। এরা খুব ভালোভাবে পরিচালনা করছে। হ্যাঁ, আপনি তো এই এলাকার একজন জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসন এবং শাসক দল থেকে যথেষ্ট কি সাহায্য করা হয়েছে মানে এই অনুষ্ঠানে কোন রকম যদি? হ্যাঁ, পুলিশ প্রশাসন যত লাগে তারা আসবে। হ্যাঁ, ওই জন্য কোনো অসুবিধা নাই। আর এখান থেকে যতদিন যাবত হচ্ছে বাউল হচ্ছে, কোনো ঝুট ঝামেলা আজ পর্যন্ত হয়নি, আর হবেও না আশা করি। হ্যাঁ, এখানে হিন্দু মুসলমান সবাই সহযোগিতা করে, কেউ কোনো করে না, ভেদাভেদ করে না। বাউল শোনার জন্য সবাই আসে। আপনার নাম? মঙ্গলচন্দ্র বিশ্বাস।